এক মুহূর্ত বিলম্ব হবে না, এক মুহূর্ত আগেও মালাকুল মউত আসবে না। যথা সময়ে মালাকুল মউত চলে আসবে। আমাদের দেশে বিশেষ করে যখন কোনো মানুষ মারা যায়, মাইকের মধ্যে ঘোষণা দেওয়া হয়। এই যে মাইকের মধ্যে মৃত্যুর খবর প্রচার করা হলো, এখানে একটা আরবি শব্দ বলে, শব্দটা হলো ইন্তেকাল। ইন্তেকাল শব্দটি আরবি শব্দ, অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে একটা মানুষ মৃত্যুর মাধ্যমে চূড়ান্তভাবে শেষ হয়ে যায় না, বরং মৃত্যুর মাধ্যমে সে দুনিয়ার জগৎ থেকে স্থানান্তরিত হয়ে নতুন আর জগতের বাসিন্দা হয়ে যায়, যেই জগতের নাম হাদিসের ভাষায় বলা হয় আলমে বরজাখ। তাহলে বলুন, একটা মানুষের ইন্তেকাল বা মৃত্যু, এটা কি তার সবকিছু শেষ হয়ে যাওয়া? না। এই দেহটা, এটার কোনো দাম নাই। এই দেহের দাম ততক্ষণ, বলে দেহের সাথে রূহ আছে যতক্ষণ। মানুষের মূল হলো তার রূহ। মানুষের মূল কি? জবান খুলে বলেন, রূহ। যেমন মনে করেন আপনাদের এলাকার একজন লোক ঢাকায় মারা গেছে। মারা গেছে কোথায়? এখন তার জানাজা হবে আপনাদের মসজিদের সামনে। সকালবেলায় লোকজন চলে আসছে, এখনো ঢাকা থেকে যার জানাজা হবে তাকে আনা হয়নি, বা আসতেছে, রোডে রাস্তায় আছে। বলেন তো, তখন মানুষেরা এসে জিজ্ঞাসা করে, মনে করেন লোকটার নাম আব্দুর রহিম, তখন কি বলে নাকি আব্দুর রহিম কত দূর? কি বলে? লাশ কত দূর। লাশ শব্দের অর্থ বলে লা শাইউন ফি, যার মধ্যে কিছুই নাই। বলে কি নাই? কিছুই নাই বলতে রূহ নাই। রূহটা হলো মূল। তার মানে দেহ থেকে যখন রূহ বের হয়ে যায়, এই দেহটার কোনো দাম নাই। আমি আল্লাহর কসম করে বললে ভুল হবে না, আমার জীবনে এমন অভিজ্ঞতাও আছে। এক মাহফিলে গিয়েছি, আমার এশার পরে বয়ান, মাগরিবের পরে বয়ান করতেছেন চট্টগ্রামের একটা প্রসিদ্ধ মাদ্রাসা, পটিয়া মাদ্রাসার একজন মুহাদ্দিস। ওনার বয়ানের শেষ দিকে হঠাৎ করে হই হুল্লোড় লেগে গেল। ওই মুহূর্তে আমিও মাহফিলে পৌঁছিয়েছি। আমি চিন্তা করলাম কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম লাগলো নাকি, কিন্তু একটু এগিয়ে এসে দেখলাম কোনো গ্যাঞ্জাম না। একজন মানুষ, সুস্থ মানুষ, তিনি বয়ান শুনতেছিলেন। হযরতের বয়ানের শেষ দিকে ওইখানে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। মুহূর্তের ভিতরেই তিনি ইন্তেকাল করলেন, মারা গেলেন। আল্লাহ না করুন, আপনারা এখানে যারা বয়ান শুনতে এসেছেন, হয়তো আপনাদের অনেকের স্ত্রী কন্যা তারাও এসেছে, অথবা অনেকের স্ত্রী কন্যা বাসায় রয়েছে, তারা বাসায় আছে। আপনি বাসায় যাবেন, আপনার স্ত্রী চিন্তা করতেছে আমার স্বামী গভীর রজনী পর্যন্ত ওয়াজ শুনে আসবে, এসেই যেন বিছানায় শুয়ে পড়তে পারে। এই জন্য হয়তো আপনার বিছানাটা পরিষ্কার করে সুন্দর মতো বালিশ, ল্যাপ, কম্বল দিয়ে রাখছে, যাতে আপনি গিয়েই শুয়ে পড়তে পারেন। হয়তো কোনো যুবক এসেছে, তার বোন হয়তো চিন্তা করতেছে ভাইয়া ওয়াজ শুনতে গেছে, এসেই জানি বিছানায় শুয়ে পড়তে পারে, এই জন্য হয়তো বিছানাটা প্রস্তুত করে রেখেছে। আল্লাহ না করুন, ওই যুবক অথবা ওই ব্যক্তি যদি এখানে ইন্তেকাল করে, বলেন তো তার লাশটাকে নিয়ে যখন বাড়িতে যাওয়া হবে, ওই বাড়ির ভাইয়ের বোন অথবা স্বামীর স্ত্রী কি বলবে নাকি, আমি তো আমার স্বামীর জন্য, আমি তো আমার ভাইয়ের জন্য আজকে রাত্রে শোয়ার জন্য বিছানাটা প্রস্তুত করে রেখেছিলাম, জানাজা তো আগামীকাল সকালবেলায় হবে, তাহলে বাকি রাতটা ওই বিছানায় কম্বলের তলে আমার ভাইয়ের লাশটা থাকুক। রাখবে? জোরে বলেন, রাখবে? আপনাকে এখান থেকে ওই লাশের খাটিয়া এনে নিয়ে যাওয়া হবে। সবাই চিন্তা করবে সকালে ব্যস্ততা আছে, লাশ বাইরে থাক, আমরা একটু শীতে কম্বল গায়ে দিয়ে ঘুমাই। এটাই বাস্তবতা। আপনি আমি যদি এই চিন্তা অন্তরে রাখতে পারতাম, আমার আপনার জীবন পরিবর্তন হয়ে যেত। তখন আমি চিন্তা করতাম যে আসলে আমি কি করতেছি, আমার কি করা দরকার ছিল। আমার তো সব আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, এরপরেও কেন ঘরে উঠাবে না? বলে আসল যেটা সেটা এখন দেহের সাথে নাই। বলেন কি নাই? রূহ নাই, এটা মূল। এই দেহ ধ্বংস হয়ে যাবে, কিন্তু রূহ অবিনশ্বর। রূহ কখনো ধ্বংস হবে না। রূহ শুধু স্থান পরিবর্তন করে। কি পরিবর্তন করে? যেমন আমরা প্রথমেই কিছুই ছিলাম না,
একটা সময় আমাদের অতিবাহিত হয়েছে, আমাদের অস্তিত্ব বলে কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, প্রতিটা মানুষ কি এমন কিছু কাল, এমন কিছু সময় অতিক্রম করে নাই যে তার উল্লেখ করার মতো কিছুই ছিল না? আসলেও তো আমাদের কিছুই ছিল না। একটা সময় এই সুন্দর দেহটা আমাদের ছিল না, আর একটা সময় তো রূহের অস্তিত্ব ছিল না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে বানিয়েছেন, আর আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ এসেছে, যত মানুষ আছে, আল্লাহ তাআলা সকলের রূহ একত্রিতভাবে একত্রে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে যিনি বের করেছেন তিনি কে? মিনহা খালাকনাকুম, পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এই মাটি দিয়া তোরে তৈরি করা হয়েছিল, এ মাটির ভিতরে রেখে গেলাম, আবার এই মাটি থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমারে জিন্দা করবেন। কিয়ামতের ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন, বান্দা কেমনে অস্বীকার করো? ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'স ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। পরকালকে যারা অস্বীকার করো, কিয়ামতে উঠতে হবে, এটাকে কিভাবে অস্বীকার করো? চিন্তা করে দেখো, তুমি নিষ্প্রাণ মাটি ছিলে, সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি। আবার আল্লাহ পাক মানুষকে আরো বুঝান, কিয়ামত আছে, পরকাল হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, তুমি কি মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিলে না? সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এরপরে তোমাকে মাংসপিণ্ডে, জমাট রক্তে মাংসপিণ্ডে পরিণত করা হলো, এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এরপরে মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম, কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম। এইটা যে পেরেছে, যিনি পেরেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, সে আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে তিনি আবার জিন্দা করতে পারবেন? কি বলবেন, কি বলেন, সম্ভব না? তিনি পারবেন না? নিশ্চয়ই তিনি আবার কিয়ামতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক সেই জন্য এখানে বলতেছেন যে ওরা বাল কাযযাবু বিসসাম, ওরা আসলেই পরকালকে অস্বীকার করেছে। আপনি যে নবী, এতে কোনো সন্দেহ নাই। আপনি খানা খান, আপনি বাজারে যান, এটাই মূল আপত্তির বিষয় না। মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে। আল্লাহ পাক বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, অবশ্যই সে সময় আসবে, সে কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর আল্লাহ পাক তিনি কবরের মধ্যে অন্তর্হিত যা কিছু আছে সবাইকে কিয়ামতের দিন আল্লাহ পাক ময়দানে উঠাবেন। কিয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, লক্ষ্য করো, তুমি ছিলে মাটির নির্যাস থেকে, তোমাকে তৈরি করা হয়েছে। শুধু মাটির নির্যাস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া, কোনো ধরনের আদর্শ ছাড়া, কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হলো। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, এরপরে মাতৃগর্ভের একটা
একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাম, রক্তপিণ্ডকে নাপাক পানিকে জমাট রক্ত করেছি, জমাট রক্তকে আমি আবার গোস্ত পিণ্ডে পরিণত। হাদিস কেন বলছেন? আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে শুধুমাত্র একটা প্রশ্ন করা হবে। কোন সুবহানাল্লাহ? কয়টা প্রশ্ন করা হবে? একটা। বুখারী শরীফের হাদিসে আসছে একটা প্রশ্ন করা হবে, মাযা কুনতা তাকুলু ফি শানি হাযার রাজুল। আমার রাসূলকে দেখাই বলা হবে যে তুমি দুনিয়ার জমিনের মধ্যে এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে, তোমার কি আকীদা ছিল, তোমার কি বিশ্বাস ছিল। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যেন সেইখানের মধ্যে সঠিক উত্তর দিতে পারি, হাযা রাসূলুল্লাহ ওয়া রাসূলুনা, তিনি হলেন আল্লাহর রাসূল এবং আমাদেরও রাসূল। সুবহানাল্লাহ বলি। যাতে সেই জবাব দিতে পারি, সেই ঈমান নিয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। সকলে বলি আমিন। উসমান সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ হিসেবে গুনাহ খাতা থাকতেই পারে, ওনার গুনাহ খাতা ক্ষমা করে আমাদেরও এরকম বানানোর দরকার আছে কিনা? আমরাও চিন্তা করি আমাদের সন্তান যাতে এইভাবে আমাদের সালাতে জানাজা দিতে পারে, সেই উপযুক্ত করতে পারে, সেই চিন্তা